সম্মিলিত ৫ ব্যাংক গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর। সুখবরটি হল বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত ও ভবিষ্যৎ নিয়ে নতুন একটি রোডম্যাপ ও তথ্য উপস্থাপন করেছেন। কিন্তু কি সেই সকল তথ্য ও রোডম্যাপ এ সংক্রান্ত বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে ব্যাংকিং খাতের উত্থান পতনের এমন কিছু অজানা অধ্যায় আপনাদের সামনে তুলে ধরব যা আগে কখনো কোনো মিডিয়াতে এভাবে বিশ্লেষণ করা হয়নি। আর ভিডিওর একদম শেষ অংশে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনোই কল্পনাই করেন নাই। তাই একটি সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, বাংলাদেশের স্বাধীনতার পর গত ৫৪ বছরে আমাদের ব্যাংকিং খাত অসংখ্য চড়াই উতরাই পার করেছে। অনেক সময় শোনা যায় অমুক ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে বা অমুক ব্যাংকে টাকা নেই, কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় সংকটে পড়া ব্যাংকগুলো বারবার ঘুরে দাঁড়িয়েছে। আজ আমরা যে ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক বা সিটি ব্যাংকের আকাশচুম্বী সাফল্য দেখি, তাদের শুরুটা কিন্তু মোটেও মসৃণ ছিল না। রাষ্ট্র যখনই কোনো ব্যাংকের পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছে, তখনই সেই ব্যাংক খাদের কিনারা থেকে ফিরে এসেছে। এই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং খাতে এক বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। চলুন প্রথমেই পূবালী ব্যাংকের কথা পড়ি। আজ আপনারা পূবালী ব্যাংককে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এবং শক্তিশালী ব্যাংক হিসেবে চেনেন, কিন্তু আপনি কি জানেন একসময় এই ব্যাংকটি চরম আর্থিক সংকটে পড়েছিল? এটি ছিল একটি দুর্বল ব্যাংক। তবে এই দুর্বল অবস্থা থেকে আজকের অবস্থানে আসতে পূবালী ব্যাংকের সময় লেগেছে প্রায় ২১ বছর। দীর্ঘ ২১ বছরের কঠোর পরিশ্রম, সঠিক ব্যবস্থাপনা এবং রাষ্ট্রীয় কাঠামোর সহযোগিতায় তারা আজ সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। পূবালী ব্যাংকের এই ইতিহাস আমাদের শেখায় যে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে যে কোনো রুগ্ন ব্যাংকই শক্তিশালী হয়ে ফিরতে পারে। এবার আসা যাক ইস্টার্ন ব্যাংক পিএলসির গল্পে। এটি এমন একটি ব্যাংক যা কার্যত একটি বন্ধ হয়ে যাওয়া ব্যাংকের ধ্বংসাবশেষ থেকে তৈরি হয়েছে। ১৯৯২ সালের কথা মনে আছে? আন্তর্জাতিক ব্যাংক বিসিসিআই বা ব্যাংক অফ ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল যখন বন্ধ হয়ে যায়, তখন বাংলাদেশে এর কার্যক্রম চরম সংকটে পড়ে। সেই সময় সরকার সরাসরি হস্তক্ষেপ করে। বিসিসিআই এর কার্যক্রম পুনর্গঠনের মাধ্যমে গঠন করা হয় আজকের ইস্টার্ন ব্যাংক, যা আজ আধুনিক ব্যাংকিংয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। অর্থাৎ সরকারের সরাসরি সমর্থনে একটি বন্ধ হয়ে যাওয়া ব্যাংকও যে বিশ্বমানের হতে পারে, ইস্টার্ন ব্যাংক তার জীবন্ত প্রমাণ। ব্যাংকিং খাতের আরেকটি চমৎপ্রদ উদাহরণ হল সিটি ব্যাংক। ২০০৫ সালের নভেম্বরের দিকে এই ব্যাংকটি ভয়াবহ সমস্যাগ্রস্ত ব্যাংকের তালিকায় চলে গিয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের আর্লি ওয়ার্নিং বা আগাম সতর্কবার্তার তালিকায় তাদের নাম ছিল। আপনি শুনলে অবাক হবেন, সে সময় সিটি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় ৪০%, অর্থাৎ ব্যাংকের প্রায় অর্ধেক টাকাই ছিল ঝুঁকিতে। কিন্তু আজ সিটি ব্যাংক বাংলাদেশের অন্যতম সেরা এবং আধুনিক ব্যাংক হিসেবে স্বীকৃত। খাদের কিনারা থেকে তারা কিভাবে ফিরে এলো? এর পেছনে ছিল সঠিক সংস্কার এবং রাষ্ট্রীয় আর্থিক ব্যবস্থার সহযোগিতা। এবার আসি আজকের সবচেয়ে আলোচিত বিষয়ে, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। সাম্প্রতিক সময়ে দেশের ৫টি বেসরকারি ব্যাংক ভয়াবহ সংকটের মুখে পড়েছিল। সাধারণ আমানতকারীর মনে দেখা দিয়েছিল চরম আতঙ্ক। ঠিক এই মুহূর্তেই রাষ্ট্র ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছে। এই ৫টি ব্যাংককে একীভূত করে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এই ব্যাংকটির মোট পরিশোধিত মূলধনের পরিমাণ কত জানেন? ৩৫,০০০ কোটি টাকা। এর মধ্যে সরাসরি সরকারের সহায়তা হিসেবে থাকছে ২০,০০০ কোটি টাকা। এটি কোনো সাধারণ উদ্যোগ নয়। রাষ্ট্র যখন অংশীদার হিসেবে থাকে, তখন সেই প্রতিষ্ঠানের ভিত্তি হয় পাথরের মতো শক্ত। ব্যাংকিং বিশ্লেষকদের মতে সরকারের এই বিপুল বিনিয়োগের ফলে এই ব্যাংকের সকল আমানতকারী এখন শতভাগ নিরাপদ। যারা এতদিন দুশ্চিন্তায় ছিলেন, তাদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। এটি দ্রুততম সময়ে একটি অত্যন্ত শক্তিশালী ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বন্ধুরা, ভিডিও শুরুতে বলেছিলাম শেষে একটি গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি আগে কখনো শোনেননি। সেই তথ্যটি হল, ইতিহাস সাক্ষী দেয় বাংলাদেশে আজ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত বা রাষ্ট্রীয় সমর্থনপুষ্ট কোনো ব্যাংক দেউলিয়া হয়ে আমানতকারীর টাকা আত্মসাৎ করেনি। উল্টো, সংকটের সময় সরকার যখনই কোনো ব্যাংকের দায়িত্ব নিয়েছে, সেই ব্যাংক আগের চেয়ে ১০ গুণ বেশি শক্তিশালী হয়েছে। আসল সত্যিটি হল, বর্তমানের এই একীভূতকরণ প্রক্রিয়া শুধু ব্যাংক বাঁচানোর জন্য নয়, বরং দেশের অর্থনীতিকে একটা বড় ধরনের ধস থেকে রক্ষা করার একটা মাস্টার প্ল্যান। এই সম্মিলিত ইসলামী ব্যাংকের মাধ্যমেই আগামী দিনে বাংলাদেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় বড় ধরনের শৃঙ্খলা ফিরতে যাচ্ছে।
আপনার জমানো টাকা এখন আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত, কারণ এর পেছনে স্বয়ং রাষ্ট্র গ্যারেন্টার হিসেবে কাজ করছে। তাই গুজবে কান না দিয়ে সঠিক তথ্য জানুন। মনে রাখবেন, ব্যাংকিং খাতের এই সংস্কার দীর্ঘমেয়াদে আপনার এবং দেশের অর্থনীতির জন্যই কল্যাণকর। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ব্যাংকিং খাতের এমন আরও ইনসাইড নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।